ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো। চল তাহলে বাড়ির দিকে চল, দুপুরে খেয়ে দে একটা ভাত ঘুম দিতে হবে। রাতে আবার বিয়ে বাড়ি আছে। বিয়ে বাড়ি মানে কার বিয়ে? আরে আমার এক বন্ধুর বিয়ে। বন্ধুর বিয়ে মানে কোন বন্ধু? হ্যাঁ বাড়া, কোন বন্ধু তোর? আমরা ছাড়া আর কোন বন্ধু আছে? কেন, তোরা ছাড়া কি আমার আর বন্ধু থাকতে পারে না? জানিস আমার কত হাই ক্লাস বন্ধু আছে। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ হাই স্কুলের হেডমাস্টার। আজকে যে বন্ধুটার বিয়ে, তার মাইনে কত টাকা জানিস? কত টাকা? 5 লাখ টাকা মাইনে। কার মেরেছে 5 লাখ টাকা মাইনে? তা তোর ওই বন্ধু কিসে চাকরি করে? আরে আমার ওই বন্ধুটা আমেরিকার সব থেকে বড় কোম্পানি নাসা, ওই নাসার কোম্পানিতে চাকরি করে। তাহলে তুই বিকেল বেলা বিয়ে বাড়ি যাবি? তাহলে বিকেলে আর ক্লাবে আসা যাবে না। কেন বাড়া, আমি কি ক্লাবে তালা মেরে নিয়ে যাবো নাকি? না, আমি সেটা বলিনি। তুই না থাকলে না ক্লাবে মজাই হয় না। ও পল্টুদা, তোমার ওই বন্ধুর বিয়েতে কি কি মেনু হবে? মেনু সে তো বাড়া অনেক কিছুই হবে, অত কি বাড়া মনে রাখা যায় নাকি? কিন্তু খাসির মাংস হবে, এটা বাড়া শিওর। কি খাসির মাংস? বাড়া, কতদিন খাইনি খাসির মাংস। লেওড়া, ভাগ্যটাই খারাপ। এরকম একটা বিয়ে বাড়িতে বাড়া নেমন্তন্নও পড়ে না। এ বলতো, তুই তো বাড়া বিকেলে বিয়ে বাড়ি যাবি, আমার একটা রিকোয়েস্ট রাখবি? কি রিকোয়েস্ট? ওই বাড়া প্যাকেটে করে খাসির মাংস আনতে পারবো না। আরে না না, আমি কি বাড়া ওসব বলেছি নাকি? ওসব তো ছোট লোকরা করে। তুই যখন বিয়ে বাড়ি যাবি তখন আমাদের এই তিনজনকে তোর সাথে নিয়ে গেলেই হবে। কি আমরা সবাই বিয়ে বাড়ি যাবো? কি মজা কি মজা, হি হি। আজ কতদিন পর খাসির মাংস খাবো, কি মজা লাগছে। শোন, আমাকে কি বাড়া পাগলা কুত্তায় কামড়েছে নাকি যে তোদেরকে নিয়ে যাব? আমার বাড়ি থেকে কেউ যাবে না বলে আমি তাদের বদলে তোদেরকে নিয়ে যাব? আমার কি বাড়া মান সম্মান নেই? তোর মান সম্মানের গোষ্ঠীর কাটায় আগুন। আমাদের না নিয়ে গেলে তোকেও বাড়া বিয়ে বাড়ি যেতে দেবো না। এটা বাড়া ফুটোর চ্যালেঞ্জ। এই তোরা এরকম করিস না প্লিজ, তোরা একটু বোঝার চেষ্টা কর, আমি তোদের নিয়ে যেতে পারবো না। তোর বোঝার গাল মেরেছে। তুই বিয়ে বাড়ি গেলে আমাদেরকেও নিয়ে যেতে হবে। এ লেওড়া, মহা জ্বালা যন্ত্রণায় পড়ে গেলাম তো। ঠিক আছে দাঁড়া, দেখছি কি করা যায়। ওসব বাড়া দাঁড়াতে ফাড়াতে পারবো না। বিকেল বেলা তোর সাথে বিয়ে বাড়ি যাচ্ছি, ওটাই ফাইনাল। চ বাড়া বাড়ি চ, 4টের মধ্যে সব রেডি হয়ে পল্টুর বাড়ি চলে আসবি। কি রে বাড়া, তুই আমাকে এখানে ডাকলি কেন? বন্ধু, আসলে একটা কথা বলার জন্য তোমাকে এখানে ডাকলাম। কথা? তা কি কথা শুনি? দেখ, এই দিনের বেলা আমি কোনো মালমূল খাওয়াতে পারবো না, রাত্রির বেলা আসিস, একটা বাংলা দিয়ে দেবো খানি। আরে না না বন্ধু, আমি মাল খেতে আসিনি। আসলে কিভাবে বলি কথাটা বুঝতেই পারছি না। ঠিক আছে, যখন বুঝতে পারবি তখন বলিস। আমি গেলাম, ওদিকে অনেক কাজ পড়ে রয়েছে। ওদিকে বাড়া সারা রাজ্যের কাজ পড়ে রয়েছে, আর এখানে এসে গান মারাচ্ছে। এর জন্যই বালটাকে সেদিনকে নেমন্তন্ন করতে চাইনি। আরে বন্ধু, আজ তোর ফুলসজ্জা। আজকের দিনে এইসব কাজবাজ করে এনার্জি নষ্ট করে লাভ আছে? এইসব কাজবাজ করার জন্য তো সবাই আছে, তুই রিল্যাক্স কর। বেশি নাচু দিয়ে কি বলবি সেটা বল। তোর এই ফালতু কথা শোনার জন্য আমি এখানে আসিনি। আসলে বলছিলাম কি বন্ধু, আমার না 3টে বন্ধু আছে বুঝলি তো। ওরাও না তোর বিয়েতে আসতে চাইছে, আমি বিকেলে নিয়ে আসবো ওদেরকেও। তুই কি বাড়া পাগল চোদা নাকি? যাদেরকে চিনি না জানি না তাদেরকে আসতে বলবো কেন? আরে চিনিস না তো কি হয়েছে, আমি তোর সাথে পরিচয় করিয়ে দেবো খানি। ওরা আমার খুব ভালো বন্ধু। বন্ধু তো তোর, তা আমি নেমন্তন্ন করতে যাবো কেন? দেখ, সেদিনকে মদনের চায়ের দোকানে বসে আমার কাছ থেকে সেদিন নেমন্তন্ন নিয়েছিস, নাহলে তোকে বাড়া আমি নেমন্তন্নই করতাম না। বিকেলে আসলে একা আসবি, আর কাউকে আনবি না। বন্ধু তুই বুঝতে পারছিস না, ওরা যদি না আসে না তাহলে আমিও তোর বিয়েতে আসতে পারবো না। তাহলে বাড়া তোরও আসতে হবে না, মাথা দেবে দিয়েছি নাকি যে আসতেই হবে? বাড়া আমার দাদু শ্রাদ্ধ পড়েছে নাকি যে ঘাটে গেছে বলে সবাইকে নেমন্তন্ন করতে হবে? শোন, তোর সাথে এখন কথা বলার সময় নেই, বিয়ে বাড়িতে অনেক কাজ পড়ে রয়েছে। বিকেলে তুই একা চলে আসবি, আর কাউকে আনবি না। বুঝিসই তো সব, এমনিতেই এত খরচ, এত চালাবো কি করে? এমন তো না যে আমি বিদেশে রকেট কোম্পানিতে চাকরি করি, রকেট বানাই, অনেক টাকা মাইনে পাই। আমি তো রকেট বানাই কালী পুজোয় ফাটানোর জন্য, তাও আবার বছরে একবার আসে। এই ইনকামে কি সবাইকে নেমন্তন্ন করা যায় নাকি? তুই কিছু মনে করিস না ভাই, রাতে তুই একাই চলে আসিস। আমি এখন গেলাম, অনেক কাজ পড়ে রয়েছে। গার মেরেছে, এখন আমি কি করি? বন্ধু তো বাড়া রাজি হলো না। পল্টু, এ পল্টু, এ পল্টু, পল্টু। ওই যে 4টে বাজতে পারেনি, বালগুলো এসে হাজির হয়েছে। এখন লাউরা কি যে করি কিছুই বুঝতে পারছি না। যাই বাড়া, ওদেরকে নিয়েই যাই, যা হবে দেখা যাবে খানি। সুযোগ বুঝে প্যান্ডেলের পিছন দিক থেকে ঢুকিয়ে কোনো মতে খাই দাই বার করে নিয়ে আসবো। লাউরা কেউ টেরই পাবে না। আর যদি টেরও পায় তাহলে কি বাড়া কুত্তার মতো তাড়িয়ে দিতে পারবে নাকি? এ পল্টু, পল্টু, এ পল্টু। এই তো দাঁড়া আসছি। ওরে চোদনা, সবকটা তো সেটা ভাঙ্গা ড্রেস পরেছিস। বাড়া 4টে বাজতে পারলো না আর তোরা এসে হাজির হয়ে গেছিস। শোন, তোকে বলেছি না আমার মুখ এক আর জবান এক? তোকে বলেছিলাম 4টের মধ্যে হাজির হবো, দেখ চলে এসেছি। আরে বোকাচোদাগুলো, এত তাড়াতাড়ি কি বিয়ে বাড়িতে গিয়ে বাল ছিড়বো? শোন, তোরা এখন বাড়ি যা, সন্ধ্যে 7টার সময় আসবি, তখন সবাই একসাথে যাবো।
আমরা কি বারা পাগল চোদা নাকি? আমরা বাড়ি চলে যাই আর তুমি ফাঁকতালে কেটে পড়বে, তাই না? ওসবের মধ্যে আমরা নেই, আমরা বারা এখান থেকে কোথাও যাবো না। আরে বোকাচোদাগুলো, তোদের কোনো চিন্তা নেই, আমি বাড়া সব ম্যানেজ করে ফেলেছি। আমি আমার ওই বন্ধুটার কাছ থেকে তোদের সবার জন্য নেমন্তন্ন নিয়ে এসেছি। কি বলছিস কি বারা, তুই আমাদের জন্য নিমন্ত্রণ নিয়ে এসেছিস? জিও পল্টু জিও। তাহলে কোনো চিন্তা নেই, এবার বারা বুক ফুলিয়ে বিয়ে বাড়ি যাবো, কেউ লাউড়া আটকাতেই পারবে না। সত্যি আমার না খুব আনন্দ হচ্ছে, কতদিন পর বিয়ে বাড়ি যাবো, আবার খাসির মাংসও খাবো, হি হি, কি মজা। এ পল্টু, তুই তোর বন্ধুটাকে কি বলেছিস যে আমাদের সবাইকে নেমন্তন্ন করে দিল? আরে এতে বলার কি আছে, তোদের বলেছি না ও আমাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসে, আর আমি একটা কথা বলবো আর ও সেটা রাখবে না। ঠিকই বলেছিস পল্টু, তুই বারা ওর জীবন বাঁচিয়েছিস, আর তুই একটা কথা বলবি সেটাও রাখবে না। তুই বললে একদিনের জন্য ওর বউকে তোকে দিয়ে দেবে, ওসব কোনো ব্যাপার না। কি বলিস তোরা, দেবে না? দেওয়া তো উচিত, কারণ পল্টু ওর জীবন বাঁচিয়েছে বলে কথা। দেবে, বুঝলি তো পল্টু, একবার বলে দেখতে পারিস। ঠিক আছে, আমরা তাহলে গেলাম, 7টার মধ্যে চলে আসবো খানি। এই চ, সবাই 7টার মধ্যে চলে আসবি। ঠিক আছে। বাড়া, বালগুলোর কথাবার্তা তো একটুও ভালো না। লেওড়াগুলোকে বিয়ে বাড়ি নিয়ে গেলে আবার কোনো অশান্তি বাজাবে না তো? এমনিতেও ডান চোখটা সকাল থেকে লাফাচ্ছে, কেলানি খাওয়ার সম্ভাবনা 90%। কি যে করি বাড়া, কিছুই বুঝতে পারছি না। না, যাই হয়ে যাক, এই বালগুলোকে বিয়ে বাড়ি নিয়ে যাওয়া যাবে না। বন্ধু, আমি চলে এসেছি। বাড়া, সন্ধে এখনো হতে পারলো না, আর বালটা এসে হাজির হয়ে গেছে। কি রে, তুই এই ভর সন্ধ্যাবেলা এসেছিস কেন? এখনো তো খাবার ঘরে টেবিলও পাতা হয়নি। এত তাড়াতাড়ি কেউ বিয়ে বাড়ি আসে? যা এখন বাড়ি যা, রাত 9টার পরে আসবি। কি যে বলো বন্ধু, তোমার বিয়েতে এসছি আর না খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব? একেবারে খাওয়া দাওয়া করেই যাবখন। তা তুই একাই এসছিস তো, আবার কাউকে নিয়ে আসিসনি তো? না না বন্ধু, আমি একাই এসছি, কাউকে আনিনি। ঠিক আছে, তা তুই এখন কি করবি? কি আর করব, তুমি সকালে বললে না যে রাতে মাল খাওয়াবে, ওটা যদি দাও তাহলে ওটাই খাবো। আমি তো বলেছি রাতে মাল খাওয়াবো, এখনো তো সন্ধেই হয়নি, আগে রাতটা হোক। তা বলছি, তোর এখন কোনো কাজ আছে? না না বন্ধু, কোনো কাজ নেই। তাহলে একটু ওদের সাথে যা তো, খাবার ঘরে চেয়ার টেবিলগুলো পেতে দে। এই, ওকেও নিয়ে যা, চেয়ার টেবিলগুলো পেতে দে। বাবা তো বাড়িতে নেই। বাড়িতে নেই মানে কোথায় গেছে? বাবা তো বিয়ে বাড়িতে গেছে। বিয়ে বাড়ি গেছে মানে এখনো তো 7টা বাজেনি। এপটকে কটা বাজে দেখতো? এই তো দাঁড়া দেখছি, 7টা বাজতে তো এখনো 10 মিনিট বাকি আছে। তাহলে আমরা তো 7টার আগেই এসেছি। কখন গেছে তোর বাবা বিয়ে বাড়ি? কখন গেছে? ওই তো 5:30 নাগাদ গেছে। 5:30টায় গেছে মানে? পল্টু তখন বললো না যে 7টার সময় যাবে? হ্যাঁ, পল্টুদা তো বললো 7টার সময় যাবে। ফুটো, আমি বুঝতে পেরেছি, পল্টু আমাদের নিয়ে যাবে না তাই ও এরকম করেছে। ও আমাদের 7টায় আসতে বলে ও 5:30টায় বিয়ে বাড়ি চলে গেছে। নিয়ে যাবে না মানে? ও তো বললো যে ওর বন্ধু আমাদের নেমন্তন্ন করেছে, তাহলে বারা নিয়ে যাবে না কেন? ওইসব আমাদের ঘাব মেরেছে, কোনো নেমন্তন্ন ফেমন্তন্ন করেনি। যদি আমাদের নেমন্তন্ন করতো তাহলে বারা আমাদের নিয়েই যেত। আচ্ছা, আপনারা কি আর কিছু জিজ্ঞাসা করবেন? নাহলে আমি ঘরে যাই, আমার পড়তে বসতে হবে। না মা, আমরা আর কিছু জিজ্ঞাসা করবো না, যাও তুমি ঘরে যাও। ফুটো, পল্টু কিন্তু আমাদের সাথে কাজটা একদম ভালো করলো না। ও যদি আমাদের না নিয়ে যায় তাহলে বারা বলে দিতে পারতো, এরকম রেডি করিয়ে না নিয়ে যাওয়ার মানেটা কি। দাঁড়া, শুয়ারের বাচ্চাটাকে একবার হাতে পাই, ওর গলায় পাড়া দিয়ে বিয়ে বাড়ি খাবার বার করবো। এই, আমি তো বাড়িতে বলে দিয়েছি যে আমি বিয়ে বাড়ি যাবো, রাতে বাড়িতে খাবো না, আমার জন্য তো রান্না করেনি। এখন রাতে কি খাবো আমি? না বারা, এরকম রেডি হয়ে বিয়ে বাড়ি যেতে পারবো না, এটা বারা মেনে নিতে পারছি না। মেনে নেওয়া ছাড়া আর উপায় কি? কোন বিয়ে বাড়ি গেছে সেটাও তো জানি না, জানলে তো বারা চলে যেতে পারতাম। আমি জানি পল্টুদা কোন বিয়ে বাড়িতে গেছে। তুই জানিস মানে? তুই কিভাবে জানলি? আগে তোরা বল, এই কথাটা যেন পল্টুদা কোনোদিনও না জানতে পারে। আরে না না, জানতে পারবে না, বল বল। দেখ, জানতে পারলে কিন্তু পল্টুদা আমার সেটা ভাঙ্গা খেলাবে, আমি আগেই বলে দিলাম। আরে তুই তো ভয় পাচ্ছিস কেন? পল্টু বারা কখনোই জানতে পারবে না। আর যদি কখনো জানতে পারে তাহলে বারা আমার নাম বলে দিবি, তারপর কি বলতে হয় আর না হয় সেবার আমি বুঝে নেবো খালি। আরে দুপুরবেলা তোরা যখন সবাই ক্লাব থেকে চলে আসলি, তারপর জিও ল্যাংচা জিও, এতদিন পর তুই একটা সেটামাঙ্গা কাজ করেছিস ভাই। তুই যে এটা করবি এটা বারা আশাই করিনি। হ্যাঁ রে বারা, ও যে এরকম কাজ করবে এটা বারা আমি স্বপ্নতেও ভাবি না। তাহলে তো আর কোনো সমস্যা নেই, কোন বিয়ে বাড়ি গেছে সেটা তো আমরা জানি। চ বারা, আর সময় নষ্ট করে লাভ নেই, তাড়াতাড়ি বিয়ে বাড়ি গিয়ে মালটাকে গিয়ে ধরি। হ্যাঁ চ চ।
এই যে এনে 20টা টেবিল আর 80টা চেয়ার আছে, এগুলো সব পেতে দেবে। এই পেতে দেবো মানে? এগুলো কি সব আমি একা পাতবো নাকি? তোমরা পাতবে না? এই কয়টা চেয়ার টেবিল পাততে আবার কতজন লাগে? তুমি তো রেডি হইয়া বিয়া বাড়ি চলে আইছো, আমরা কি রেডি হমু না? আমরা কি বিয়া বাড়ি আমু না? এই আবার সান্দান কইরা বিয়া বাড়ি আইতে হবে তো। হ্যাঁ চলো গুরু। গার মেরেছে, বলে কি না এই কটা চেয়ার টেবিল, 20টা টেবিল আবার 80টা চেয়ার। এটা যদি বারা আমি ডেকোরেটরের হয়ে পাততে আসতাম তাহলে বারা 500 টাকা রোজ ছিল। কি রে ল্যাংচা, ঠিক করে দেখেছিলিস তো এই বিয়ে বাড়িটাই তো? হ্যাঁ রে ফটকে, এই বিয়ে বাড়িটাই। আমি এই বিয়ে বাড়িটাতেই পল্টুদাকে আসতে দেখেছি। এই বিয়ে বাড়ি হলে মালটা গেল কোথায় দেখতেই তো পাচ্ছি না। এইভাবে বাইরে দাঁড়িয়ে দেখলে বাল করে দেখতে পারবি, মালটা তো ভিতরেও থাকতে পারে। তাহলে চ ভিতরে চ, এখানে কি এরকম বোকাচোদার মতো দাঁড়িয়ে থাকবো নাকি? তুই কি বড় পাগল নাকি? কাউকে চিনি না জানি না আর সবাই একসাথে বিয়ে বাড়ি ঢুকে যাবো? আগে আমাদের একজনকে বিয়ে বাড়িতে ঢুকে পল্টুকে খুঁজে নিয়ে আসতে হবে, তারপর ওর সাথে সবাই মিলে একসাথে ঢুকতে হবে। হ্যাঁ বাড়া, তুই ঠিকই বলেছিস, সবাই না গিয়ে একজন যাওয়াই ভালো। সবাই একসাথে ঢুকে যদি পল্টুকে খুঁজে না পাই তাহলে আবার কেস খেয়ে যাবো। এলেন যা তো ভিতরে গিয়ে পল্টুকে খুঁজে নিয়ে আয়। আমি যাব মানে? এই না না, আমি যাব না। আমি কি কাউকে চিনি নাকি? তুই যাবি না, তোর বাপ যাবে। তুই তো বাড়া দেখেছিস যে পল্টু এই বিয়ে বাড়ি এসছে, আমরা কি বাড়া দেখেছি নাকি? তাই বাড়া তোকেই যেতে হবে। হ্যাঁ পল্টু, তুই ঠিকই বলেছিস, আমরা তো জানি না যে পল্টু এই বিয়ে বাড়ি এসছে কিনা। তুই যখন জানিস তাহলে তো তোকেই যেতে হবে ভাই। আমি তো শুধু দেখেছি পল্টুদা এই বিয়ে বাড়ি ঢুকেছে, আমি তো এই বিয়ে বাড়ির কাউকেই চিনি না। দেখ, তোকে বাড়া অত রিকোয়েস্ট করতে পারবো না। তুই যদি না যাস তাহলে আমি পল্টুকে বলে দেবো তুই আমাদের এখানে এনেছিস। এই এটা কিন্তু তোরা ঠিক করছিস না। তোরা কথা দিয়েছিলিস কিন্তু যে তোরা পল্টুদাকে কিছু বলবি না। কথা আর গার মেরেছে। তুই যদি না যাস তাহলে পল্টুর সেটা বাংলা কেলানি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যা। এটা কিন্তু তোরা ঠিক করছিস না। আমি তোদের ভালো ভেবে বললাম আর তোরা আমার সাথে এরকম করছিস। আরে বোকাচোদা যা, কিচ্ছু হবে না। বিয়ে বাড়িতে এত লোকের মধ্যে তোকে কি বাড়া চিনতে পারবে নাকি? হ্যাঁ বাড়া, আমি তো সেটাই বলছি। তুই তো বাড়া আর গিয়ে খেতে বসবি না, যাবি তো পল্টুকে খুঁজতে। যা বাড়া, কিচ্ছু হবে না। ঠিক আছে আমি যেতে পারি, কিন্তু কথা দে এই ব্যাপারে পল্টুদাকে তোরা কিচ্ছু বলবি না। আরে না না, কিচ্ছু বলবো না, যা যা। তুই কি বাড়া পাগল নাকি? ওকে বলতে যাবো কেন? বলেছি না কিছু হলে আমার নাম বলে দিবি। যা যা, কিচ্ছু হবে না। আগেও তুই এই কথাটাই বলেছিলিস, তারপরেও আমাকে ব্ল্যাকমেল করলি। আরে ওটা তো তোর সাথে মজা করছিলাম, আর করবো না। যা যা যা, এবার পল্টুকে খুঁজে নিয়ে আয়। ঠিক আছে যাচ্ছি। বলছি কি, যদি আমার আসতে দেরি হয় তাহলে ভাববি আমি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছি। তখন কিন্তু আমাকে বাঁচাতে যাবি, পালিয়ে যাবি না কিন্তু। আরে পালিয়ে যাবো কেন? ওসব নিয়ে তুই চিন্তা করিস না। কেউ যদি কিছু বলে তাহলে সেটা ভেঙে দেবো না। আরে যা বাড়া, এত ভয় পাচ্ছিস কেন? আমরা আছি তো। ঠিক আছে তাহলে আমি যাচ্ছি। A few moments later. এতগুলো চেয়ার টেবিল পাততে পাততে তো আমার গাড় ফেটে গেল। এত কাজ তো ওরা আমার নিজের বিয়েতেও করিনি। আমার মনে হয় ওই মাল দুটো আমাকে ফাঁসিয়ে দিয়ে গেছে। নহলে বারা একা এত কাজ করা সম্ভব নাকি? ও পল্টুদা। কে রে? এই গাড় মেরেছে, এই বালটা আসলো কোথা থেকে? পল্টুদা তুমি এখানে, আর আমি তোমাকে সারা বিয়ে বাড়ি খুঁজে বেড়াচ্ছি। এ পাড়া, তুই এখানে কি করছিস? পল্টুদা আমি একা না, ফুটো ফটকে সবাই এসছে। পোঙা মেরেছে রে। এই বোকাচোদাগুলো দেখি আমায় চোদন না খাইয়ে ছাড়বে না। তা তোরা এখানে কি করে এলি? তোরা কি করে জানলি যে আমি এই বিয়ে বাড়ি এসছি? আমি জানি না কিছু, ফুটো আমাদেরকে নিয়ে এসছে। ফুটো তোদেরকে নিয়ে এসছে মানে? ও কি করে জানলো যে আমি এই বিয়ে বাড়ি এসছি? জানি না পল্টুদা, ও আমাদেরকে এই বিয়ে বাড়িতে নিয়ে আসলো আর বললো তুমি এই বিয়ে বাড়িতেই এসছো। গার মেরেছে। ওই চুদির ভাই কি করে জানলো? এটা তো বারা হওয়ার কথা না। হ্যাঁ গো পল্টুদা, আমি সত্যিই বলছি, ফুটোই আমাদেরকে নিয়ে এসছে। বিশ্বাস না হলে চলো, ওরা বাইরেই দাঁড়িয়ে আছে। তা ওরা বাইরে দাঁড়িয়ে রয়েছে কেন? আসলে এই বিয়ে বাড়িতে তো আমরা কাউকে চিনি না, তাই আমাকে একা পাঠিয়েছে তোমাকে খুঁজে আনার জন্য। যাক, এই কাজটা বালগুলোতে ঠিক করেছে। সবাই না এসে একজনাকে পাঠিয়েছে। তা চোদ না, যখন এলি আর একটু আগে আসতে পারলি না? এতগুলো চেয়ার টেবিল পাততে পাততে আমার গাড় ফেটে গেল। এই সব চেয়ার টেবিল পাতা হয়ে গেছে? হ্যাঁ বন্ধু, সব চেয়ার টেবিল পাতা হয়ে গেছে। এ কি, এটা কে? তোকে সকালে বললাম না তুই একা আসবি আর কাউকে আনবি না, তারপরও তুই একে নিয়ে এসছিস? এই না না বন্ধু, আমি কাউকে আনিনি। তুই আনিসনি তাহলে এটাকে? এই কে রে তুই? তোকে বারা কে নেমন্তন্ন করেছে? আমাকে কে নেমন্তন্ন করেছে মানে? আরে না না বন্ধু, ওকে কেউ নেমন্তন্ন করেনি। আসলে ও আমার ভাই, ঘরে তালা মেরে এসছি তো তাই চাবি নিতে এসছে। চাবি নিয়েই চলে যাবে, এখানে আর থাকবে না। ও তাহলে ঠিক আছে। এই তোরা ঠিক করে নজর রাখবি, বিনা নেমন্তন্নে কেউ যেন বিয়ে বাড়িতে ঢুকতে না পারে। ঠিক আছে বস। ওইসব নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না বাবু। বিয়া বাড়ির কোনায় কোনায় সিসিটিভির মতো সেলে রেখে দিছি, বিনা নেমন্তন্নায় একটা মাসিও গলতে পারবে না। ঠিক আছে রতন, ওকে একটা মালের বোতল দিয়ে দে। ঠিক আছে বাবু, দিচ্ছি।
এই নে। গার মেরেছে, এত কাজ করিয়ে শেষমেশ একটা বাংলা। আমি আরো ভাবলাম একটা ইংলিশের হাফ তো দেবে। আর শোন, মাল দিয়েছি বলে মাল খেয়ে বিয়ে বাড়ি বাওয়াল করবি ওসব কিন্তু হবে না, তাহলে কিন্তু আমি আলাদা ব্যবস্থা নেবো, এই বলে দিলাম। আরে বন্ধু, আমি বাওয়াল করব কেন? আমি কি বাওয়াল করার ছেলে নাকি? ওইসব নিয়ে আপনি কোনো চাপ নেবেন না বাবু, প্যান্ডেলের পিছনে সাইজ করে সব বাটাম রাখা রয়েছে, যে বিয়ে বাড়িতে বাওয়াল করবে তার সেটা ওই নিয়েই খুলে ফেলবো। না লাউরা, যা দিচ্ছে সেটা নিয়েই কেটে পড়ি, নাহলে বারা এই বাংলাটাও হাতছাড়া হয়ে যাবে। ঠিক আছে বন্ধু, আমরা তাহলে এখন আসছি। ঠিক আছে, যা। তোর এই ভাইকে কিন্তু বাড়ি পাঠিয়ে দিবি, ওকে জানো আমি আর দ্বিতীয়বার বিয়ে বাড়িতে না দেখি। হ্যাঁ বন্ধু, বাড়িই পাঠিয়ে দেবো, তার জন্যই তো ওকে একটু ছেড়ে দিয়ে আসতে যাচ্ছি। এই দিয়ে দে বোতলটা। এই নে। ও পল্টুদা, আমি বিয়ে বাড়ি যাবো না, বাড়ি চলে যাবো। চোদ না, বিয়ে বাড়ি যাবো না বাড়ি চলে যাবো মারাচ্ছে। বোকাচোদা, এক্ষুনি তোর জন্য কেস খেয়ে যেতাম। আমি কি করলাম? না, তুমি কিছু করনি। বোকাচোদা, তোকে বিয়ে বাড়ি কে ঢুকতে বলেছে? ওই তো পল্টুদা, ফুটো ফটকে ওরা বলেছে। এই বালগুলোর জ্বালায় একা একা বিয়ে বাড়িও আসতে পারবো না। তা ওই চোদনাগুলো কোথায় আছে? ওই তো সামনের দিকে যে গলিটা আছে ওখানে রয়েছে। শোন, এখানে যা দেখলি আর শুনলি ওদেরকে গিয়ে বলবি না, আর যদি বলিস আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। না না পল্টুদা, আমি কাউকে কিছু বলবোই না, আমি কিছু দেখিনি। শোন, এই একটা বাংলায় আমাদের চারজনের কিছু হবে না। যা, কাউন্টার দিয়ে আর একটা বাংলা নিয়ে আয়। আমি গিয়ে ওদের সাথে দেখা করে নিচ্ছি। মালটা এনে প্যান্ডেলের পিছনে চলে আসবি, আমরা ওখানেই থাকবো। একটা বাংলা আনবো? কিন্তু পল্টুদা, আমার কাছে তো টাকা নেই, আনবো কি করে? তাহলে কি বাড়া শুধু হাত পা নিয়ে বিয়ে বাড়ি খেতে চলে এসছিস? বোকাচোদা, বিয়ে বাড়িতে গিফট দিতে গেলেও তো 100 টাকা করে লাগতো, সেটাও তো বাড়া চাইনি। তা বলে পকেটে করে 50-100 টাকা আনবি না? এই মানে পল্টুদা, যখন এসছি না তখন বাবা কাছ থেকে আসেনি, তাই টাকা আনতে পারিনি। না, এর সাথে ফাও তর্ক করে কোনো লাভ নেই। এই নে 200 টাকা, একটা বাংলা নিয়ে আয়। দেখিস আবার হাতের ওই বাংলার বোতলটা আবার বেচে দিয়ে আসিস না। এই না না পল্টুদা, বেচবো কেন? তুমি তো বললে যে একটা বাংলাতে হবে না, তাই তো আর একটা আনতে পাঠালে। তাহলে কি বারা বালছিতে হাতে করে বাংলার বোতলটা নিয়ে যাচ্ছিস? দিয়ে যাবো কাচুদা। এই নাও। আর শোন, যেই টাকাটা ফিরবে সেটা দিয়ে 2 লিটারের একটা জলের বোতল আর 4টে গ্লাস নিয়ে আসবি। ও পল্টুদা, চাট আনবো না? না না, ওসব টাকা পয়সা খরচা করে কোনো চাটপাট এনে কোনো লাভ নেই। খাবার প্যান্ডেল দিয়ে 2-4 পিস মাংস নিয়ে আসবো, খানি হয়ে যাবে। তুই যা, শুধু জল আর গ্লাস নিয়ে আসবি। ঠিক আছে পল্টুদা, তাহলে আমি যাই। কিরে বাড়া, বল তুই আমাদের দিকে চলে আসলি কেন? সত্যি পল্টু, তুই কিন্তু এটা ঠিক করিসনি। তুই তো বাড়া বললি যে তোর বন্ধু আমাদের নেমন্তন্ন করেছে, তাহলে বাড়া আমাদের নিয়ে এলি না কেন? হ্যাঁ বাড়া, তোর বন্ধুটা যখন আমাদের নেমন্তন্নই করেনি, তাহলে বাড়া আমাদের বললি কেন? আরে তোরা ভুল ভাবছিস, আমি মিথ্যে বলবো কেন? আমার বন্ধুটা তো তোদের নেমন্তন্নই করেছে। আরে বিয়ে বাড়িতে অনেক কাজ পড়েছিল তো, তাই ওই বন্ধুটা আমাকে আনার জন্য গাড়ি পাঠিয়েছিল, তাই আমি আগে চলে এসেছি। কি, তোকে আনতে গাড়ি পাঠিয়েছিল? তা কি গাড়ি, স্করপিও? আরে না না, বাইক পাঠিয়েছিল, বাইকে করে এসেছি। বিশ্বাস কর, আমি এক্ষুনি যেতাম তোদের আনতে। বাল যেতিস তুই আনতে, তুই আবার আমাদের আনতে যেতিস, এটা আবার আমার বিশ্বাস করতে হবে? এ ফুটো ছাড়, বেকার আগের কথা তুলে ঝামেলা করে কোনো লাভ নেই। বিয়ে বাড়ি আসার কথা, চলে এসছি, আগের কথা ভুলে যা। হ্যাঁ বাড়া, আমিও তো এটাই বলছি, ফালতু ঝামেলা করে কোনো লাভ নেই। ল্যাংচা মাল নিয়ে আসুক, মালমুল খা, এনজয় কর। কিন্তু বাড়া, তুই আমাদের বিয়ে বাড়িতে না নিয়ে গিয়ে এখানে নিয়ে এলি কেন? বিয়ে বাড়ি আসলাম, বড়বই তো দেখতে পারলাম না। আরে বাড়া, দেখবি খানি বউ কি বাড়া পালিয়ে যাচ্ছে নাকি? এই টাইমে বিয়ে বাড়িতে শুধু মেয়েদের ফটো তোলার ভিড়। খাওয়া দাওয়ার পর একবার দেখা করে নেবো খানি, তখন কেউ থাকবেও না। হ্যাঁ বাড়া, ঠিকই বলেছিস। কাউকে চিনি না জানি না, বেকার বিয়ে বাড়ি ঢুকে কি করবো? বাল ঠিক বলেছে, বিয়ে বাড়ি ঢুকলে 2-1টা বৌদি তো পাঠাতে পারতাম। এই জন্যই আমি বালগুলোকে বিয়ে বাড়ি আনতে চাইনি। আজকে কপালে কি যে লেখা আছে বাড়া কে জানে। কিরে বাড়া, তুই কি কিছু বললি? না না, আমি কিছু বলিনি। পল্টুদা, ওই তো ল্যাংচা চলে এসছে। এই না পল্টুদা, বাংলা, জল আর গ্লাস। বাংলা মানে? কিরে বাড়া, তুই যে বলেছিলি তোর বন্ধু ইংলিশ খাওয়াবে? হ্যাঁ বাড়া, তুই তো বলেছিলিস ব্ল্যাক টক খাওয়াবে। আর বলিস না, ওরা এক আমেরিকার বন্ধু 100 বোতল মাল পাঠিয়েছিল বিয়েতে সবাইকে খাওয়ানোর জন্য। কিন্তু এই আমেরিকা আর ইরানের যুদ্ধের কারণে সব জাহাজ আটকে গেছে, মালই আসতে পারেনি। তার জন্যই বাংলা খাইছে, নহলে এই ব্ল্যাক ডগ কি তার থেকেও দামি দামি মাল খাওয়াতো। তার জন্য একটা বাংলা দিয়ে কি আমাদের ভালো হবে? লেওড়া, এখানে কি বাড়া প্রসাদ খেতে এসছি নাকি? আরে একটা না রে, এই দেখ একটা। ও, আর একটা আছে, তাহলে বাড়া ঠিক আছে। বাল ঠিক আছে, আর একটা হলে ভালো হতো। 4 জনের 2টো বাংলা হয় নাকি? আরে লাগলে দেখা যাবে খানি, এই দুটো দিয়ে শুরু তো কর। তাহলে বাড়া ঠিক আছে, নে নে শুরু কর। ল্যাংচা ভাই, তুমি প্যাক বানানো শুরু করে দাও। এই তো করছি। A few moments later.
এ কি ওইটা ওই ছেলেটা না যাকে বলদ বানিয়ে চেয়ার টেবিল পাতালাম? হ্যাঁ তো ওটা তো ওই ছেলেটাই, কিন্তু ওর সাথে ওই বাকি তিনজন কি? ওই তো লাল জামা পরা ছেলেটাকেই তো ওর ভাই বলল। বুঝেছি, ওর ভাইকে বাড়ি না পাঠিয়ে এখানে আরো ছেলে পেলে ডেকে মাল খাচ্ছে। ব্যাপারটা তো গুরুকে জানাতে হবে দেখছি। পল্টুদা, এবার চলো পল্টুদা, গিয়ে খাওয়া দাওয়াটা করে নি। বেশি দেরি করলে কিন্তু আবার খাবার দাবার শেষ হয়ে যেতে পারে। কি খাবার দাবার শেষ হয়ে যাবে মানে? আমরা কি বারা বালছাল বিয়ে বাড়ি এসছি নাকি? আমার বন্ধু বারা রকেট কোম্পানিতে চাকরি করে, আর বারা খাবার শেষ হয়ে যাবে? তুই কি বারা পাগল হয়ে গেছিস নাকি? না রে পল্টু, আমি বারা দেখেছি, যেই বিয়ে বাড়িতে খাসির মাংস করে শেষে বারা খাসির মাংস শর্ট পড়বেই। ধুর বারা, খাসির মাংস খেয়ে কি বাল হবে নাকি? যেটা খেলে গোষ্ঠী বাজবে সেটা খা। যা বারা, আরেকটা বাংলা নিয়ে সবাই ভাগযোগ করে খাই। হ্যাঁ বারা, তুই ঠিকই বলেছিস, কি যে বাল খেলাম, নেশাই হলো না। আরেকটা বাংলা হলে ভালো হতো। কি বলিস ল্যাংচা, আরেকটা বাংলা হলে ভালো হতো না? আরেকটা বাংলা হলে মন্দ হয় না, কিন্তু এখন তো বাংলা খেলে অনেক সময় লেগে যাবে। শোন না, মাল খেলে না খাওয়া দাওয়ার পরে খা, এখন গিয়ে খাওয়া দাওয়াটা করে আসি। চুদির ভাই, এই চোদ না আছে খাওয়া দাওয়ার তালে। বারা, ভাত খাওয়ার পরে কি মাল খাওয়া যায় নাকি? শুয়ারের বাচ্চার মুখটা দেখ, দেখে মনে হয় কি বাপের জন্মে কিচ্ছু খায়নি। কি রে পল্টু, তুই চুপ রয়েছিস কেন? তুই কিছু বল। আমি আবার কি বলবো, আমি শুধু তোদের কথা শুনছি। তুই কি বলবি মানে? বাংলাটা তো বারা তুই জোগাড় করে আনবি। আমি জোগাড় করব মানে? আমি কোথা থেকে জোগাড় করব? আমার কাছে টাকা পয়সা নেই। তোকে বারা কে টাকা দিতে বলেছে? আমরা কি বিয়ে বাড়ি এসেছি বাল ছিটতে নাকি? হ্যাঁ বারা, বিয়ে বাড়ি এসেও কি নিজেদের টাকায় মাল খাবো নাকি? যা পল্টু, তোর বন্ধুটাকে বলে আর একটা বাংলা নিয়ে আয় যা। আরে না, তোরা কি বারা পাগল হয়ে গেছিস নাকি? ও এখন বিয়ে নিয়ে ব্যস্ত আছে, আর আমি ওর কাছে গিয়ে মাল চাইবো? আমার কি বারা মান সম্মান নেই? এখানে আবার মান সম্মানের কি আছে? চাইবি তো একটা বাংলা, ওর বউকে তো আর চাইবি না। আরে না রে, ও যা মাল দেওয়ার আগেই দিয়ে দিয়েছে, এখন আর চাইলেও দেবে না। একবার চেয়ে তো দেখ, না দিলে না দেবে। আরে ও যা মাল এনেছিল সব আমার সামনেই সবাইকে দিয়ে দিয়েছে, ওর কাছে আর মাল নেই। বেকার ওর কাছে মাল চেয়ে নিজেকে ছোট করে ওর কাছে লাভ নেই। মাল নেই তো কি হয়েছে, টাকা দেবে, আমরা কাউন্টার দিয়ে কিনে নেবো। একবার চেয়ে তো দেখ, আমার মন বলছে ও দেবে। আচ্ছা, তোদের কথা মতো ধর গিয়ে চাইলাম, আর যদি না দেয় তখন কি হবে? না দিলে বারা ওর বউকে নিয়ে পালাবো, তারপর গুদমানি ভাই সারা রাত হ্যান্ডেল মেরে কাটাবে। দেখছো গুরু, এরা তোমার বৌরে নিয়ে পালানোর প্ল্যান করে। এই পোঙা মেরেছে। শুয়ারের বাস্তারা, তোরা আমার বউরে কিডন্যাপ করার প্ল্যান করিস? এই না বন্ধু, তুমি ভুল ভাবছো, ও তো শুধু একটু ইয়ার্কি মারছিল। ইয়ার কি শুয়ারের বাচ্চা, তুই এই হানে সবাইরে ডাইকাই না মালমুল খাওয়াইয়া আমার বউরে কিডন্যাপ করার প্ল্যান করিস? আজকে তোকে সেটা এমন ভাঙুম তোরা জীবনে কোনোদিন বলতে পারবি না। কি, তুই আমাদের সেটা ভাঙবি? তোর এত বড় সাহস? আয় না আয়, দেখি কে কার সেটা ভাঙে। আমরা কি বারা হাতে চুরি করে বসে রয়েছি নাকি? এই তোরা কি দাঁড়ায় দাঁড়ায় বাল দেও নাকি? ভাঙ গুদমানিয়া ভাইগো সেটা। এই না বন্ধু। কি hore